বন্ধুরা, মাছের তেলের চচ্চড়ি যেদিন বানাবেন সেদিন চালের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর এই মাছের তেলের চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তাছাড়া ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন, মাছের তেলের পরিমাণটা আছে এখানে 400 গ্রাম পরিমাণ আছে। তো এখানে একটুখানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মাছের তেলটা। আর এখানে আমি পটকাগুলো রান্না করব। এটা হচ্ছে মাছের পটকা। আর এখানে হচ্ছে মাছের তেল আছে, সামান্য একটু ডিম আছে। তো এগুলো দিয়ে আমি আজকে চচ্চড়ি বানিয়ে দেখাবো। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তেলটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবারে কিভাবে রান্না করি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আমি 2 কাঁটা শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি আর 10-12টা এখানে রসুন, ছাড়ানো রসুন নিয়েছি, ভালো করে থেতো করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিচ্ছি 2টো। রসুনটা বেশি করে দিতে হবে। আপনারা চাইলে এতে আদা বাটাও দিতে পারেন। আমি আদা বাটাটা ব্যবহার করব না। রসুনটা আমি থেতো করে দিচ্ছি। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। 3খানা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। সুন্দর করে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে। এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপরে আমি জাস্ট একটুখানি 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। এবারে যে ধুয়ে রাখা মাছের তেল আর পটকাগুলো দিয়ে দেবো। পটকাগুলো একটুখানি ছিদ্র করে দেবেন, নাহলে কিন্তু ফুটে গেলে ইয়েগুলো তেলে গরম তেলে পড়লে মুখের মধ্যে ছিটকে যাবে। তো এখানে একটুখানি চিড়ে নিয়েছি, চিড়ে তারপরে দিয়েছি। ফোলা ফোলা অবস্থা দেবেন না যেন। আর দেবো এখানে একটুখানি জাস্ট একটু পাতলেবুর রস দিচ্ছি, মাছের গন্ধটা যাতে অতটা না থাকবে। পুরোপুরি তো যাবে না মাছের গন্ধ, মাছের তেলের গন্ধটা। এবার আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। অনেকটাই হয়ে যাবে এটা। তেল তো এটা, তেলটা অনেকটাই বেরিয়ে আসবে দেখুন ভাজতে ভাজতে। দেখুন বন্ধুরা কীরকম তেল বেরিয়েছে। একটুকুনি তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম, তারপরেও তেল ছিল না। দেখুন তেলটা গলে গেছে, পুরো তেল হয়ে গেছে। দেখুন এটা হয়েও গেছে। এবার আমি একটু আস্ত জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। আপনাদের পছন্দ মতন তেল মশলা ব্যবহার করতে পারেন। টমেটো কুচানো, এর মধ্যে আলুও দিতে পারেন। আমি এরকম করে আজকে রান্না করলাম মাছের তেলের চচ্চড়িটা। গরম ভাতে কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে। আর মাছের তেলটা তো বাড়িয়ে এনে কাটার কোনো দরকার নেই, এমনি গলে যাবে। যদি পারেন কেটে নেবেন, কিন্তু না কাটলেই হবে। পুরো গলে গেছে মাছের তেলটা দেখুন। কি সুন্দর। আমি এরকম একটু বড় বড়ই রেখেছি। তো বন্ধুরা, এটা কিন্তু মাছের তেলটা কিন্তু মধ্যে একদম তিতো ভাব নেই। আর বাজার থেকে যখন কিনবেন অবশ্যই দেখে বুঝে শুনে কিনবেন। অনেক সময় তো অনেকে ঠকিয়ে দেয়। হেবি সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন মাছের তেলের চচ্চড়ি। আমি এরকম সিম্পলি বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন তেল মশলা ব্যবহার করতে পারেন।